আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মুজাম্মেল হক, সিনিয়র শিক্ষক, পুলিশন হাই স্কুল, কুমিল্লা। আমি আজকে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই থেকে ষষ্ঠ অধ্যায়ের বায়ুমণ্ডল সম্পর্কে তোমাদের একটি ক্লাস দেব। আজকের ক্লাস শেষে তোমরা বায়ুমণ্ডল কি তা ব্যাখ্যা করতে পারবে, সাগর, মহাসাগর, উপসাগর ইত্যাদি সম্পর্কে ধারণা ব্যক্ত করতে পারবে এবং পৃথিবীর বিভিন্ন মহাসাগরের আয়তন সম্পর্কে বলতে পারবে। তাহলে আমাদের আলোচনা হলো বায়ুমণ্ডল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে আমার হাতে একটা গ্লোব আছে। গ্লোব সম্পর্কে তোমাদের ধারণা আগে আছে, তোমরা দেখেছো। এই যে গ্লোবটা দেখি, দেখো এটা একটা পৃথিবীর আকৃতি এবং এখানে পৃথিবীতে কয়টা মহাদেশ? 7টা মহাদেশ। এবং মহাসাগর কয়টা? 5টা। এই যে তোমরা নীল যে ইয়াগুলি দেখতেছো, এগুলি হলো জলরাশি, পানি। এবং দেখো যে এই পানির পরিমাণ, জলরাশির পরিমাণই বেশি। একটা হিসাব আছে আমাদের যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, 1 ভাগ স্থল। এই জল যে 3 ভাগ, এই 3 ভাগ যেখানে আছে, সাগর, মহাসাগর বলো, উপসাগর বলো, হ্রদ বলো, নদী বলো, সবকিছু মিলেই যে এটা হলো বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডল সম্পর্কে আমাদের ধারণা খুবই সীমিত। এটা সম্পর্কে আমরা অত জানি না, কিন্তু এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ তোমরা বুঝতে পারছো পৃথিবীর স্থলভাগ আছে, জলভাগ বেশি, এবং এই জলভাগে অনেক সম্পদ আছে। সাগরের তলদেশে অনেক ভূমিরূপ আছে, অনেক কিছু আছে। এগুলি দিকে মানুষ এখন নজর দিয়েছে এবং এই সম্পদ মানুষের খুব কাজে লাগবে। ওকে, এবার আমি তোমাদের বায়ুমণ্ডল সম্পর্কে প্রথম কিছু ধারণা ব্যক্ত করি। বায়ুমণ্ডল ইংরেজি হলো কি? হাইড্রোস্ফিয়ার। এটা 2টা শব্দ মিলে গঠিত। একটা হলো হাইড্রো, আর একটা হলো স্ফিয়ার। হাইড্রো শব্দের অর্থ হলো পানি, স্ফিয়ার হলো মণ্ডল বা ক্ষেত্র। আমি তোমাকে বোর্ডে দেখাচ্ছি। তাহলে বায়ুমণ্ডল ইংরেজি হলো হাইড্রো, HYDRO, হাইড্রো স্ফিয়ার, SPHERE। তোমরা বিজ্ঞানে পড়ে থাকবা যে পানি বলতে কি হাইড্রো, H2 বোঝায়। ওই হাইড্রো সেখানে পানি থেকে আসছে। তাহলে এই শব্দটাতে কয়টা জিনিস আছে? এই শব্দটা আসছে 2টা শব্দ থেকে। এই হাইড্রো শব্দটা, হাইড্রোস্ফিয়ার, এটা বাংলা বলতে শুধু বায়ুমণ্ডল। এটা একটা শব্দ আছে হাইড্রো, HYDRO, হাইড্রো, যার অর্থ হলো কি পানি। আর আরেকটা শব্দ অংশ আছে, এটা হলো তোমার স্ফিয়ার, SPHER, স্ফিয়ার। সেটার অর্থ হলো তোমার মণ্ডল। তাহলে পানির আরেক শব্দ, প্রতিশব্দ বাংলায় তোমরা জানো, এটা বাড়ি, বৃষ্টিপাত, পানি, এরকম। হাইড্রোস্ফিয়ার হলো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল বলতে তোমার পৃথিবীর সর্ব জায়গায় পানি আছে। এবং পানির কিন্তু 3টা রূপ। একটা পানি কিভাবে থাকে? একটা বাষ্প অবস্থা থাকে, আরেকটা তরল অবস্থা থাকে, আরেকটা কঠিন অবস্থা থাকে। যেটা বাষ্প অবস্থা থাকে সেটা কোথায় থাকে? আকাশে, বায়ুমণ্ডলে। যেটা তরল অবস্থা থাকে সেটা হলো নদী, সাগর পানি হিসাবে। আরেকটা হলো তোমার কঠিন অবস্থা, সেটা হলো বরফ। পর্বতে, হিমালয়ে, বিভিন্ন জায়গায় বা মহাসাগরে পানি বরফ আকারে থাকে, সেটা হলো কঠিন অবস্থা। এই 3 অবস্থা মিলে পানির ভূপৃষ্ঠে বিভিন্ন জায়গায় যে পানির অবস্থান ভিত্তিক বিস্তরণ, সেটাই বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল বলতে সাধারণভাবে তুমি কি বুঝবা? ভূপৃষ্ঠের সর্বত্র পানির যে একটা অবস্থান ভিত্তিক বিস্তরণ, সেটাই বায়ুমণ্ডল। তোমরা শুনে আশ্চর্য হবে যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল, পানি। এই 3 ভাগ পানি, অর্থাৎ ব্যাপক যে পানি, এই পানির 97 ভাগই কোথায়? 97% হলো তোমার সমুদ্রে। এই 97% হলো সমুদ্রে। দেখো 100-র মধ্যে 97 ভাগ, মাত্র 3% সেটা হলো নদী, নালা, খাল, বিল, পুকুর যা আছে। অন্যান্য জায়গায় 3% সমুদ্র ছাড়া। তো দেখো কত পানি, বিশাল ব্যাপার। তোমাদের বইয়ে একটা চার্ট আছে, তোমরা সেই চার্ট দেখলে বুঝতে পারবে। আমি তোমাদের বইয়ের
92 পৃষ্ঠা 4টা তোমরা দেখো, এখানে জলরাশির একটা অবস্থান ভিত্তিক বিস্তরণ এবং শতকরা হার বলছে। দেখো তোমরা জল বিভাগের নাম কোথায় কোথায় আছে, সমুদ্র আছে, পরিমাণ আছে তোমার, এটা ঘনমিটার গুণ তোমার 1 লক্ষ দেওয়া আছে, সেটা আমাদের পরিমাণ হচ্ছে, আমরা শতকরা হারটা হইলে ভালো বুঝতে পারবো 97.25 সমুদ্র। এরপরে আছে কি তোমাদের হিমবাহ, কত আছে 2.05। ভূগর্ভস্থ পানি যেটা মাটির নিচে থাকে কত 0.68। তারপর হ্রদ 0.01। মাটির আর্দ্রতা যেখানে মাটি একটু ভিজা 0.005। বায়ুমণ্ডল আছে কত 0.001, খুব অল্প। নদীতে আছে কি আরো অল্প 0.0001, মানে 1000 ভাগের 1 ভাগ। জীবমণ্ডলে আছে কত 0.00004, মানে 10,000 ভাগের 4 ভাগ। ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে। এখন এই পানির যে বিভিন্ন স্থানে পানি বিভিন্ন ভাবে থাকে, যেমন মহাসাগর, সাগর, উপসাগর এবং তোমার হ্রদ, যেটা ইংরেজি লেক শুনছি, এগুলি সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। প্রথমে আসো মহাসাগর, কয়েকটা শব্দ। মহাসাগর যেটাকে তুমি সমুদ্র বলো, এবং এটা ইংরেজি কি ওশান, OCEAN, ওশান। তারপর আছে কি সাগর, সেটা ইংরেজি হলো কি তোমার সি। তারপরে আসে তোমার উপসাগর, উপসাগর। সেটা হলো বে। একটা উপসাগর নাম বলতে পারো? হ্যাঁ, আমাদের বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। তারপরে আছে কি হ্রদ, যেটা ইংরেজিতে লেক বলে। তো মূলত বায়ুমণ্ডলে এই 4 অবস্থানটা তোমাদের বইয়ে বলেছে, 4টা অবস্থান আমি বলি, এর মধ্যে মহাসাগর সম্পর্কে বিস্তারিত বলবো। তো প্রথমেই আসো তোমার মহাসাগর, ওশান। এটা কি সেটা বিস্তীর্ণ জলরাশি, বিশাল, যার কোনো কুল কিনারা নাই, ব্যাপক। তোমাদের ভূগোলে দেখেছো তোমরা, গ্লোবে শুধু নীল আর নীল পানি। তো সেটা হলো তোমার মহাসাগর। এবং পৃথিবীতে 5টা মহাসাগর আছে। সবচেয়ে বড় এবং গভীরতম হলো কি প্রশান্ত মহাসাগর। তারপর আছে তোমার আটলান্টিক মহাসাগর, তারপর আছে ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। প্রত্যেকটাই তোমার বইয়ের ছবি আছে, ছবিতে আমি দেখাবো, দেখে নাও। এটা হলো পৃষ্ঠা হলো তোমার 93 পৃষ্ঠা। তোমাদেরকে ইতিমধ্যে বলেছি সবচেয়ে গভীরতম এবং বৃহত্তম মহাসাগর কোনটা? প্রশান্ত মহাসাগর, যেটা আয়তন নাকি 16,60,00,000 বর্গ কিলোমিটার। এখানে প্রশান্ত মহাসাগর দেখেছো, প্রশান্ত মহাসাগর ছবিতে। তারপরে আছে তোমার, এবং প্রশান্ত মহাসাগরের গভীরতা হইল তোমার 4,270 কিলোমিটার মিটার। এবং এটা কোথায় আছে? আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী জায়গা। প্রশান্ত কিন্তু শুধু আমেরিকা না, এশিয়াতে। এরপর আছে কি আটলান্টিক মহাসাগর, এই যে তোমরা ছবিতে দেখো আটলান্টিক মহাসাগর। এগুলি হলো তোমার মানচিত্র, এগুলি হলো দেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এটা হলো আফ্রিকা। তো এই আটলান্টিক মহাসাগর আছে কোথায়? এই যে দক্ষিণ আমেরিকা, আমেরিকা এবং আফ্রিকার মাঝখানে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, 3 মহাদেশে এটা আছে আটলান্টিক মহাসাগর। এটা হলো 8,24,00,000 তোমার বর্গ কিলোমিটার আয়তন, এবং এর গভীরতা হইল গড় গভীরতা 3,932 মিটার। এরপরে আছে তোমার ভারত মহাসাগর। দেখো তোমরা ছবিতে ভারত মহাসাগর, এই যে এখানে ভারত মহাসাগর, এটা তোমার 7,36,00,000 বর্গ কিলোমিটার আয়তন, এবং এটার গভীরতা হলো গড় গভীরতা তোমার 3,962 মিটার। এটা আফ্রিকা, ভারত এবং অস্ট্রেলিয়া, 3 মহাদেশে। দেখো এখানে অস্ট্রেলিয়া আছে, এখানে আফ্রিকা আছে এবং ভারত। তুমি জানো এশিয়ার নিচের অংশ ভারত, এই ভারত মহাসাগর, এই জন্য নাম হয়েছে। 4 নম্বর আছে উত্তর মহাসাগর, স্বাভাবিক, এটা উত্তর দিকে থাকবে, মানচিত্র বা যেগুলো ছবিতে উত্তরের উপরে। এবং এটা হলো 1,50,00,000 বর্গ কিলোমিটার এর আয়তন, এর গভীরতা হলো তোমার 824 মিটার। এটা পৃথিবীর একদম উত্তর গোলার্ধে।
এবং তারপরে আছে তোমার দক্ষিণ মহাসাগর। তাহলে এটা কোথাও একদম দক্ষিণ গোলার্ধে, যেটা ওই যে অ্যান্টার্কটিকা মহাদেশ আছে ওইটার কাছাকাছি। এবং 1,47,00,000 এটার আয়তন বর্গ কিলোমিটার, এবং এটার গভীরতা একটু কম, 149 মিটার। এটা অ্যান্টার্কটিকা এবং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী। তোমরা দেখো এখানে অক্ষাংশ আছে দক্ষিণ, এখানে 0 ডিগ্রি এর উত্তর, এই 60 দক্ষিণে এটা অবস্থিত। তাহলে যে মহাসাগরের কথা বলছি, যে বায়ুমণ্ডলে উন্মুক্ত যে বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশি, সেটাই মহাসাগর। পৃথিবীতে 5টা মহাসাগর আছে, এগুলি হলো কি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। এবং সবচেয়ে গভীরতম এবং বৃহত্তম হলো কি? প্রশান্ত মহাসাগর। আশা করি তোমরা মহাসাগরগুলি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। এখন আমি তোমাদেরকে সাগর এবং উপসাগর সম্পর্কে বলছি, তোমরা শোনো। তাহলে তোমরা বুঝতে পারছো মহাসাগর মহা ব্যাপার, এটা বিশাল। তো এখন সাগর, তাহলে মহাসাগর একটু ছোট, সাগরও তোমার অনেক বড়, কুল কিনারা নাই, কিন্তু এটা একটু মহাসাগর অত বিশাল না। এটাও সাগর বলতেও বোঝায়, কিন্তু এটা তোমার কিছু আয়তন, স্বল্প আয়তন। এবং মহাসাগর হচ্ছে ছোট। যেমন দুই একটা সাগর নাম, তুমি ভূমধ্য সাগর নাম তোমরা শুনেছ, লোহিত সাগর, ক্যারিবিয়ান সাগর, জাপান সাগর ইত্যাদি। এটি হলো তোমার মহাসাগর, হচ্ছে ছোট স্বল্প আয়তন বিশিষ্ট সাগর। এরপরে আছে কি তোমাদের উপসাগর, বে, যেটা আমি এখানে বলছি আমাদের বঙ্গোপসাগর। তাহলে এটা কাকে বলে? যেটা দেখো বঙ্গোপসাগর যদি তোমরা দেখো, 100 দক্ষিণ দিকে খোলা এবং তোমার 3 দিক স্থল দ্বারা বেষ্টিত। উত্তরে স্থল আছে, পূর্বে আছে, পশ্চিমে আছে। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ আছে, উত্তরে আমরা বাংলাদেশ আছে, তারপর তোমার দক্ষিণে বাংলাদেশের কিছু অংশ আছে, মিয়ানমার আছে। আর একদম পূর্বে আর কি, আর একদম দক্ষিণে এটা তোমার ভারত মহাসাগর দিয়ে পড়েছে। দক্ষিণ দিকে হলো কোনো কুল কিনারা নেই। তাহলে যেই জলরাশি 3 ভাগ স্থল দ্বারা বেষ্টিত, সেটাকে বলে উপসাগর। যেমন তোমাদের বলেছি বঙ্গোপসাগর, এছাড়া আছে পারস্য উপসাগর আছে, মেক্সিকো উপসাগর আছে। তাহলে এটা হলো তোমার উপসাগর। তারপরে দেখো আরেকটা জিনিস আমি বলেছি, হ্রদ, ইংরেজি নাম লেক। এটা আরেকটা মজার জিনিস, সুন্দর জিনিস। অনেকে ঘুরতে যায়, বিভিন্ন দেশে আছে, আমাদের দেশেও কিছু হ্রদ আছে, কৃত্রিম হ্রদও আছে। এটা হলো কি তোমার চারিদিকে জল থাকে। তোমাদের কি দ্বীপ সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ, অনেকে বলতে পারবা, যেটা নাকি তোমার চারিদিকে পানি, মাঝখানে একটা স্থলভাগ, সেটা হলো দ্বীপ। আর লেকটা হলো, হ্রদ হলো ঠিক তার উল্টাটা। হ্রদ কি তোমার চারিদিকে স্থলভাগ, মাঝখানে জলভাগ থাকবে, সেটা হলো হ্রদ। যেমন বৈকাল হ্রদ পৃথিবীর বিখ্যাত, যেটা রাশিয়া আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডার সীমান্তে আছে সুপ্রিয় হ্রদ, আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ। এগুলি পর্যটকরা সারা বছর দেখতে যায়, ঘুরতে যায়, অনেক সুন্দর সুন্দর আছে। আমাদের বঙ্গোপসাগরের দীর্ঘতম সি বিচ কক্সবাজার দেখতে পর্যটকরা আসে। এরকম বিভিন্ন উপসাগরে যায়, বিভিন্ন হ্রদ দেখতে যায়। আর মহাসাগর তো দেখবে কি, এটা তো বিশাল। তাও যারা তোমার শিপ ক্রুজার বা নৌবিহারে যায়, তারা বিভিন্ন মহাসাগরে যায়। বিজ্ঞানীরা গবেষণা করে মহাসাগর তলদেশে। আগেই বলেছি যে বিশাল এক ভান্ডার রয়েছে এবং বিভিন্ন ভূমিরূপ রয়েছে। সেটা তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে বলবো, সেটা তখন তোমরা বুঝতে পারবে কত গুরুত্বপূর্ণ। এই যে আমাদের বঙ্গোপসাগর অনেক সম্পদের আধার, এবং ব্লু ইকোনমি নামে একটা শব্দ এখন বহু প্রচলিত, যেটা সমুদ্র থেকে আসে। হ্যাঁ, তাহলে তোমার এই হলো আজকের যে আলোচনা। আবার আমি একটু সামারাইজ করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রথমে বলছি বায়ুমণ্ডল, এটা কি? এটা হলো পৃথিবীর যে বিশাল জলরাশি, অবস্থান ভিত্তিক জলরাশির যে অবস্থান, সেটাকে বায়ুমণ্ডল বলে। আর ইংরেজি প্রতিশব্দ হলো হাইড্রোস্ফিয়ার। এটা দুইটা শব্দ নিয়ে গঠিত। একটা হাইড্রো হলো পানি, স্ফিয়ার হলো মণ্ডল। এবং পৃথিবীর সমস্ত পানি 97% সমুদ্রে আছে, আর বাকি 3% হলো অন্যান্য জায়গায়। তোমার নদীতে আছে, মাটিতে আছে, তোমার হ্রদে আছে, হ্যাঁ, এইভাবে জলীয় বাষ্পে আছে, গাছপালায় আছে, জীবের মধ্যে আছে। এখন এই সমুদ্র বা বায়ুমণ্ডল সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা লাভ করতে আমাদের 4টা জিনিস সম্পর্কে জানতে হবে। কি কি? একটা হলো মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদ। অন্যগুলি আছে নদী, না, খাল, বিল, নালা, এগুলি আমাদের পরিচিত শব্দ। এগুলি অত পানি এখানে বেশি থাকে না। তোমরা জানো নদীতে কত, একদম একটা নৈর্বেদিক প্রশ্ন অনেক সময় আসে যে নদীতে পানির পরিমাণ কত। এটা একদম কত, একও না, দেখো 0.003 দিয়ে 1,
তার মানে 1% না, 3%। কাজে নদী আলোচনা না, কিন্তু হ্রদে তার চেয়ে বেশি আছে। হ্রদে আছে কত? 0.1% আছে। হ্যাঁ, 0.0। কিন্তু সাগর, মহাসাগর এগুলি সবকিছু মিলে আছে এখানে 97%। এই জন্য এইটা নিয়ে আমরা আরো ব্যাপক আলোচনা আছে। তো মহাসাগর হলো যেটা বিশাল জলরাশি, সেটা মহাসাগর। এবং 5টা মহাসাগর আছে, তোমরা নাম বলতে পারবা? পৃথিবীর সবচেয়ে গভীরতম এবং বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। এবং তারপরে আছে তোমার আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। মহাসাগর পরে আসে সাগর, যেটা স্বল্প আয়তন বিশিষ্ট কিন্তু তাও বিশাল জলরাশি, যেমন আরব সাগর, ভারত সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর এগুলি। আর তারপরে আছে তোমার উপসাগর, যেটা আমাদের বঙ্গোপসাগর একদম যাজ্যমান প্রমাণ। এটা 3 দিকে স্থল, একদিকে জলরাশি খোলা, সেটা হলো উপসাগর। পারস্য উপসাগর আছে, ভূমধ্য উপসাগর আছে, বঙ্গোপসাগর। এরপরে আছে তোমার হ্রদ, যেটা চারিদিকে স্থল, মাঝখানে শুধু জলরাশি, যেমন রাশিয়ার বৈকাল হ্রদ, পৃথিবীর নামকরা হ্রদ, কানাডার সুপ্রিয় হ্রদ, এবং আমেরিকার কি হ্রদ? ভিক্টোরিয়া হ্রদ। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পারছো। আমাদের ক্লাস এখন প্রায় শেষ পর্যায়ে। তোমাদের একটা বাইরের কাজ দিয়ে দিয়ে তোমরা এই মহাসাগরগুলির একটা তালিকা তৈরি করবা। বাড়ির কাজ মহাসাগরের যেটা যদি মহাসাগরের নাম, কোন কোন মহাদেশে অবস্থিত, এটার গভীরতা কত, আয়তন কত, এইসব দিয়ে মহাসাগরের একটা তালিকা তৈরি করবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের আলোচনা প্রায় শেষ। যাওয়ার আগে তোমাদেরকে বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে দু একটি কথা বলতে হয়। কোভিড-19 এর কারণে আমরা বিগত মার্চ মাস থেকে ঘরে অবস্থান করতেছি, এবং বর্তমানে সরকার সংসদ টিভির মাধ্যমে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের বিভিন্ন ক্লাস নিচ্ছি, এবং আমাদের ছুটি দীর্ঘিত হচ্ছে, যেহেতু করোনা পরিস্থিতি পুরোপুরি উন্নতি হয়নি, এবং শীতে করোনার দ্বিতীয় ঢেউ আসবে বিদায় শিক্ষার্থীদের নিয়ে সরকার সহ সবাই শঙ্কিত, অভিভাবক শঙ্কিত। ইতিমধ্যে তোমরা জানো যে এসসি পরীক্ষা, প্রাইমারি সমমানী পরীক্ষা এবং সর্বশেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষাও তোমার বাদ দেওয়া হয়েছে এবছর। তো কাজেই বার্ষিক পরীক্ষা তো এগুলির তুলনায় তেমন কিছু না। আমরা এখনো আশাবাদী, হয়তো যদি সময় পায়, খুলবে, না খুললে তোমাদের অনলাইনের মাধ্যমে ক্লাস হবে, সরকার যেভাবে বলে যে সেভাবে অনলাইন হবে। কাজে তোমরা ঘরে অবস্থান করবে এবং ক্লাসগুলি দেখবে, বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। যদি বাইরে যাও তাহলে তোমরা কি করবে? এটা অবশ্যই এই মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে 3 ফিট থেকে 6 ফিট দূরত্ব থাকতে হবে। কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে বা স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে, এবং পুষ্টিকর খাবার খেতে হবে, ব্যায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে, প্রার্থনা করতে হবে, বাবা মার কথা শুনতে হবে, এবং সর্বোপরি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।